আরেকটা কথা তো মনে পড়ছে, হেঁটেও কইলে তা কইলে ওই একবার সৌদি আরব থাকে, এবার লন্ড্রির চাকরি করে। লন্ড্রি চিনেন নি? কাপড় ইস্তারি করে, এবার বুঝছে বালা। হ্যাঁ, ওই যে রোজার মাস যে ইফতারি খায়, এটা ওই ইস্তারি। হ্যাঁ, ইস্তারি। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে, তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ। একবার গাড়ি থামাইয়া 20টা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে, ইস্তারি করে রাহ যাইতে লইয়া যায়। হ্যাঁ, তো ইস্তারি করে সুন্দর করে রাখিয়া দিছে, 2 বছর হয়েছে এটা না। হ্যাঁ, তারা বুদ্ধ ধনী মানুষ না, আবার বোধ আরেক খানতে নতুন কিনা লাইছে আর কি, এটা মনও নাই। তে মনে করছে আমরা গরিব মানুষ, 20টা পাঞ্জাবি নতুন বাসডা হনো বাংসা না। তে 20টা পাঞ্জাবি একখানা আলগা করে রাখিয়া দিছে, নি তৈলে দিয়া দাম, না নি তৈলে ভাই তুই জিজ্ঞা না, না নিলেও আলে রেখা লাভ কি। তে এই 20 পাঞ্জাবি লইয়া 2 বছর পরে দেশ হয়েছে 2 সুটকিস লইয়া। সকলে তো মনে করছে সুটকিসও জানি কিতা খুলছে, পরে দেখে যে হুদা পাঞ্জাবি বা রইতে আছে। পাঞ্জাবি তার মামু, খালু, জেডা, চাচা, বাফে, বাইয়ে, বঞ্জামাইয়ে চারিগুল দিয়ে বইয়া রয়েছে। জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালায়, তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালায়। তার এক ভাই আছিল গৃহস্থ, লেখাপড়া করছে না, কৃষি কাজ করে, মূলা খেট করে। তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবিটা আরো ভার আরাম হইব, সাদ্দলের কাম দিব। তেও আল্লাহর কি কুদরত, এই একটা বালা ভার চাইয়া এই লম্বা সৌদি আরবের পাঞ্জাবি কিন্তু একটা ইয়া পর্যন্ত, সবের ফাতা পর্যন্ত। তো এই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও আর তা ফুলে ফুলে কিছু সরম করছে, পরে দিয়া দেখে যে লাগে। সরমটা তো উমডাওয়া লাগে না ও শীতের ভিতরে। লেলিটা পাতলা লুঙ্গি এটা দিয়েও বাতাস আইয়া আর যায়। মাসাল্লাহ পাঞ্জাবিটা একটা আউডির কাম দিচ্ছে না এটা। এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদ্দার বাজারও। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব গেছে কো ছুটিতে। এবার বেলে বাইক কি কাম, এবারে গেছে ছুটি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচার। আর যদি ইমাম সাহেব নাই নামাজটা পড়াইবো কারা? তা আমরা তো শত যার পাঞ্জাবি যত বড় তে এত বড় হুজুর। এখন ইমাম সাহেব চাই, মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবিটা বড়, চাইয়া দেখে তারটা। তারই গিয়া কয় ভাই সাহেব আসেন নামাজটা পড়াই দেন। হেতো তো শীতের ভিতরে মাথায় নালা শরীর গাম দিয়া লাইছে। তো আসরের টাইমেতে তারই গিয়ে ইমাম সাহেব ধরছে, মুয়াজ্জিনে ধরছে নামাজটা পড়ান। তখন না আপনারা ভিতরে কেউ পড়ান। তো মুরব্বী 2 জনে কইছে রে, বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো চায় না, দৈরা দেওয়ান লাগে। 2 জনে দৈরা নিয়ে তার ইমামতি খেরা করাই দিছে। তার শরীরটা কাঁপতে আছে থরথরাইয়া। তে মনে মনে আল্লাহ বাঁচাইছে, আসরের নামাজ হোনাইয়া কেরাত ফোরন লাগতো না, সুরা কেন মাগরি বলে তো হোনাইয়া ফোরন থেরি দিয়ে ফুলে ফুলে গেলাম গো। আন্তাজ করে রুকুর জায়গায় সাজদার জায়গায় মুটালাম, তো তো সর্ব কয়টা 2টা পারে, সুরা ফাতেহা পারে আর কুলাউজুর বইটা বিন্যাস। তে ফইলা রাখা তো দুটা সুরা ফইরা লাইছে। ফইরা সেরা সাজদাত গিয়া সেটাতে চিন্তা করতেছে উঠটা কিতা পড়ান, উঠটা কিতা পড়ান। তে চিন্তা করছে উঠটা যেহেতু কিছু পড়তাম না, বেয়াদুবিতে গাড়ি হাজিরে বালা। তে চাইয়া দেখে মিম্বারটা মেহরাবের কাছে দিয়া বাংলা। তে মনে করলো সকলবেলা তারা রাইকা সাজদাত বাড়ি গিয়ে তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরিয়া বাইরে ফইরা তে গিয়া জাফানি মুলা কিনে হেগুল দিয়া তারা তো সাজদাত ফোড়ে রয়েছে না, হেমুহে দিয়ে রক্ত আইয়া ফোড়নের কথা না, কতক্ষণ থাকুন যা। আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেখে ইমাম নাই, হাতে ডাক ডাকো বইয়া রয়েছে কোন আশা উড়ো উড়ো উড়ো, নতুন করে নিয়ত বন্ধন লাগবো, ইমাম নাই। এখন তো মাথা আলগি দিয়া সকলে উঠটা সেইটা ফদাইয়া টদাইয়া নামাজ পড়ে গিয়া দেহেতে মুলা কিনে তারে ধরছে আনজায় কি দাঁড়ে তুই আমরা রে সাজদা থালাই আইয়া প্রস্তুত কি কয় তোমরা আমি কইছি না আমি পারতাম না, তোমরা যে কইলা বিলে বড় হুজুর ইমামতি চাইতো সেটা ধৈর্য নিয়ে কাটা করাই দিছ। এটা কি আমার পাঞ্জাবি ভাইয়ের?